এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আজ থেকে 2023 সালের 10ই ডিসেম্বর প্রাথমিক টেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেল। চলুন আমরা দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ প্রসেসে কীভাবে এই প্রাইমারি টেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করবেন। প্রথমেই আপনারা 10ই ডিসেম্বর টেটের অ্যাপ্লিকেশানের জন্য চলে আসবেন www.peonline.com এই ওয়েবসাইটে গিয়ে দেখবেন। এখানে দেখুন নিচের দিকে টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 অর্থাৎ টেট 2023 এই লিঙ্কে টাচ করবেন। টাচ করার পর পরবর্তী উইন্ডো দেখুন, এখানে ডান দিকে অ্যাপ্লিকেশান ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 এই লিঙ্কে টাচ করে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। এই লিঙ্কে দেখুন টাচ করলাম। টাচ করার পর দেখুন ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করতে হবে। অবশ্যই ইমেল আইডিটা ভ্যালিড ইমেল আইডি হতে হবে, অবশ্যই নিজের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি সেন্ড ওটিপি করবেন। আর দেখুন এই উপরে ওপেন অপশান আছে, এই ওপেন অপশানে গিয়ে আপনি কিছু ইনস্ট্রাকশান আছে, অবশ্যই গুরুত্বপূর্ণ, দেখে নেবেন। দেখুন এখানে সমস্ত ডকুমেন্টস 5 কেবি থেকে 100 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি, জিআইএফ, পিএনজি মোডে আপনাকে স্ক্যান করে রেখে দিতে হবে। কী কী ডকুমেন্টস লাগছে দেখুন, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং সেই সঙ্গে ওই ফটোগ্রাফ অর্থাৎ ওই পাসপোর্ট সাইজ ফটোটা অবশ্যই আপনি 1 কপি রেখে দেবেন, যেটা পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। এবং স্ক্যান ইমেজ অফ সিগনেচার অর্থাৎ সিগনেচার স্ক্যান করে রাখবেন, সবই 5 কেবি থেকে 100 কেবির মধ্যে। এরপর দেখুন স্ক্যান্ড ইমেজ অফ মাই ট্রেনিং কোয়ালিফিকেশান সাচ অ্যাজ ফাইনাল মার্কশিট বা পার্ট 1 মার্কশিট বা প্রুফ অফ অ্যাডমিশান অ্যাজ পার গাইডলাইন্স ইন টেট 2023 অর্থাৎ নোটিফিকেশান অনুযায়ী যার যেটা অ্যাপ্লিকেবল সেই মতো স্ক্যান করে রাখতে হবে। এরপর স্ক্যান ইমেজ অফ আধার কার্ড ফ্রন্ট এবং ব্যাক সাইড অর্থাৎ দুটো সাইডই আপনাকে স্ক্যান করে রাখতে হবে, সবই 5 থেকে 100 কেবির মধ্যে। এবং সেই সঙ্গে নিজস্ব ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে এবং এটা অবশ্যই ইউনিক হতে হবে, অন্য পরীক্ষার্থী টেট পরীক্ষার্থী যেন ওই ইমেল আইডি না ব্যবহার করে। সেই সঙ্গে নিজস্ব মোবাইল নাম্বার এবং ওই মোবাইল নাম্বারটাও ইউনিক হতে হবে, অন্য কেউ যেন অ্যাপ্লিকেশান না করে ওই মোবাইল নাম্বার। এই সমস্ত ডকুমেন্টস সব আপলোড করতে হবে। এবং সেই সঙ্গে এই যে 2023-এর নোটিফিকেশান টেটের জন্য বা অ্যাডভার্টাইজমেন্ট, এটা ডিটেলস ভালো করে আপনাকে পড়তে হবে, পড়ে তারপর অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখুন ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবেন, দিয়ে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করলে মোবাইলে আপনার ওটিপি আসবে এবং ওটিপিটা কীরকম দেখুন সেটাও শেয়ার করছি। QPWBBPGD দিয়ে ইউর ওটিপি ফর টেট 2023 রেজিস্ট্রেশন ইজ এত, এই ওটিপিটা আপনাকে সাবমিট করতে হবে। এখানে ওটিপি টাইপ করে সাবমিট করবেন। সাবমিট করার পর মূল অ্যাপ্লিকেশান পেজে আপনি পৌঁছে যাবেন। এখানে আপনার পার্সোনাল ডিটেলস, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ফাদার্স বা মাদার্স নেম, ডেট অফ বার্থ এখানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অলরেডি এটা দিয়ে আপনি যেহেতু রেজিস্ট্রেশন করাচ্ছেন এটা চলে আসবে। জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার এগুলো আপনি সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি জেনারেল হলে জেনারেল, ওবিসি, এ বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এগুলো যেটা হবে সিলেক্ট করে নেবেন। এরপর ডান দিকে সাব ক্যাটাগরি অপশানে টাচ করে আপনার যেটা হবে ডাইন, হার্নেস, এক্স সার্ভিসম্যান, এক্সামটেড ক্যাটাগরি, প্যারা টিচার যেটা হবে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে বেঙ্গলি, হিন্দি, নেপালি আরও আছে, এগুলো আপনার যার যেটা হবে সেটা সিলেক্ট করতে হবে। এরপর তার নিচে দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাকে দিতে হবে হাউস নাম্বার, যদিও এটা বাধ্যতামূলক নয়, তবু আপনারা পেয়ে যাবেন, আপনাদের ভোটার লিস্ট থেকে এটা পেয়ে যাবেন। ভিলেজ বা স্ট্রিট নেম দিয়ে দেবেন, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, স্টেট বা ইউনিয়ন, এরপর পিনকোড যার যেটা হবে সিলেক্ট করে নেবেন। এবং পোস্টাল অ্যাড্রেস একই হলে আর টাইপ করা দরকার নেই, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশানে যে ছোট্ট করে ঘর আছে টিক দিয়ে দিলেই পার্মানেন্ট অ্যাড্রেসের সবগুলো এখানে নিয়ে নেবে। অ্যাড্রেসের নিচে একাডেমিক কোয়ালিফিকেশান, এখানে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটি নাম এখানে দিতে হবে, ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছেন, ফুল মার্কস দেবেন, অবটেন মার্কস অর্থাৎ কত নম্বর পেয়েছেন, এবং পার্সেন্টেজটা সম্ভবত এই পার্সেন্টেজের ঘরে ক্লিক করলেই পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে। আর এখানে লাল কালিতে দেখুন দেওয়া আছে স্টার দিয়ে, ডিটেলস আর ম্যান্ডেটরি অর্থাৎ যেগুলো একটা স্টার দেওয়া আছে সেগুলো ফিল আপ করতেই হবে প্রত্যেককে। আর দুটো স্টার দেখুন
ডিটেলস আর ম্যান্ডেটরি অনলি ইফ এ ক্যান্ডিডেট ওয়ান্টস টু অ্যাপ্লাই উইথ 2 ইয়ার ডিএলএড অ্যান্ড গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন সহ 2 বছরের ডিএলএড যাদের আছে তারা যদি অ্যাপ্লিকেশান করতে চান এই গ্র্যাজুয়েশন ঘরটা ডিটেলসে ফিল আপ করতে হবে। অর্থাৎ ডিটেলসে ইউনিভার্সিটির নাম দেবেন এবং কোন সালে পাস করেছেন, ফুল মার্কস, অবটেন মার্কস অবশ্যই দেবেন। এরপর নিচে রয়েছে ট্রেনিং কোয়ালিফিকেশান, নেম অফ এক্সামিনেশন বা কোর্স অ্যাফিলিয়েটিং স্টেট, এক্সামিনিং বডি বা অ্যাফিলিয়েটিং বডি, সেশন, পাস্ট, অ্যাপিয়ার, পারসুইং, যার যেটা হবে ইয়ার অফ পাসিং এবং কোন সালে পাস করেছেন। দেখুন এখানে সিলেক্ট কোর্স অপশানে 3টে অপশান দেখাচ্ছে, 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান ডিএলএড, 4 ইয়ার বিএলএড এবং ডিপ্লোমা ইন এডুকেশান স্পেশাল এডুকেশান। এই 3টে অপশান যার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর দেখুন পাস্ট, অ্যাপিয়ার, পারসুইং, যার যেটা হবে। যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের পাস্ট হবে এবং যারা ফাইনাল ইয়ার বা ফার্স্ট ইয়ার তাদের ক্ষেত্রে অ্যাপিয়ার এবং যারা সবেমাত্র ভর্তি হয়েছেন রেজিস্ট্রেশন করিয়েছেন তাদের ক্ষেত্রে পারসুইং হবে। এই 3টে অপশান আপনারা দেখে সিলেক্ট করবেন। এরপর দেখুন ডকুমেন্ট আপলোড, অর্থাৎ এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, যেটা হচ্ছে ক্যান্ডিডেটস ফটো 5 থেকে 100 কেবির মধ্যে, যেটা আগে আপনাদেরকে শেয়ার করেছি। এইগুলো এখান থেকে আপনারা আপলোড করে দেবেন। চুজ ফাইল অপশানে গিয়ে সেখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে অটোমেটিক চলে আসবে। এরপর ট্রেনিং ডকুমেন্টস দেখুন, যার ফাইনাল মার্কশিট আছে বা পার্ট 1 মার্কশিট আছে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিশন প্রুফ হিসাবে যার যেটা আছে, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলো বা ট্রেনিং ডকুমেন্টসগুলো এখানে কিন্তু চুজ ফাইলে হাত দিয়ে সিলেক্ট করে আপলোড করতে হবে। এছাড়াও দেখুন আধার কার্ড ইমেজ ফ্রন্ট সাইড, চুজ ফাইলে গিয়ে ফ্রন্ট সাইডটা আপনি আপলোড করবেন। এরপর নিচের রয়েছে আধার কার্ড ইমেজ, চুজ ফাইলে গিয়ে আপনি ব্যাক সাইড আপলোড করবেন। এছাড়াও সম্ভবত যাদের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি আপনাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের অপশান থাকতে পারে বা অন্যান্য কন্ডিশান যাদের আছে তাদের ক্ষেত্রে হয়তো এই চুজ ফাইল বা ডকুমেন্টস আপলোডের সংখ্যাটা বেশি হতে পারে, তবে ওটা আপনারা দেখে নেবেন। তবে কমন যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেটা আমি এখানে শেয়ার করলাম। এই ডকুমেন্টস আপলোডগুলো হয়ে গেলে এরপর আপনি সেভ অ্যাজ ড্রাফট করবেন, করে আপনি প্রিভিউ দেখে নেবেন, প্রিভিউ করে নেবেন বা ভুল হলে রিসেট অপশানে গিয়ে আপনি আবার ডকুমেন্টস আপলোড করবেন। সব ঠিকঠাক হয়ে গেলে আপনি এরপর অনলাইন পেমেন্টে গিয়ে পেমেন্ট করে নেবেন এবং পেমেন্টের পর যে সমস্ত ডকুমেন্টসগুলো জেনারেট হচ্ছে সেগুলো সব প্রিন্ট করে রেখে দেবেন। আমরা অবশ্যই আগামীকাল সকাল 7টায় আপনাদের জন্য এক ক্যান্ডিডেটের আমরা অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করলাম সেই ভিডিও শেয়ার করছি। অবশ্যই সেই ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখুন। কালকে অর্থাৎ আগামীকাল সকাল 7টায় যখনই ভিডিও শেয়ার করব আপনি পেয়ে যাবেন।